এক বছর পর কোনো কঠোর কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রক্তঝরা জুলাই মাসে আবারও ব্লকেট কর্মসূচি দিল সংগঠনটি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা করে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এই হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে সংগঠনের ফেসবুক পেজে ওই ঘোষণায় বলা হয়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে লক্ষ্য করে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এনসিপির এই পদযাত্রা সমাবেশ ঘিরে মঙ্গলবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। বুধবার সকালে এনসিপি নেতারা গাড়িবহর নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর ইউনের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। এসবের মধ্যে বেলা 1:30টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল করে এসে জয় বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ মঞ্চে হামলা চালায়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা পুলিশ নিরাপত্তায় টেকেরহাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে দুপুর 2:45টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে ফের হামলা হয়। সে সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। এ পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলা শহরে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।